দেখুন, আমি এখনো বলছি এটা একটা নির্দিষ্ট অসুখ, র্যাডিক্যালাইজেশন, ধর্মান্ধতা, ধর্মীয় ফ্যাসিজম, যেটা কার্যত বাংলাদেশ থেকে এখন আমাদের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে ঢুকে গেছে। এবং একজন ব্যক্তি যে কাল রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছে তাকে একা মনে করার কোনো কারণ নেই। এর পেছনে যে মানসিকতাটা আছে, যে আসল গভীর থেকে গভীরতম যে অসুখটা আছে, সেটার নিরাময় করা প্রয়োজন, সেটাকে নির্মূল করা প্রয়োজন দলমত নির্বিশেষে। আমাদের আন্দোলন চলছে এর বিরুদ্ধে, কারণ তৃণমূলের বদান্যতায় আজকে এদের এই বৃদ্ধি হয়েছে। সুতরাং আমরা সমস্ত জায়গায়, পশ্চিমবঙ্গের সব ব্লকে আমরা প্রভাত ফেরি বার করছি, আমরা প্রতিবাদ সভা করছি, কারণ এটা শুধুমাত্র রবীন্দ্রনাথের অপমান নয়, এটা বাংলা এবং বাঙালির যে বহুত্ববাদ, মত প্রকাশের অধিকার, মাথা উঁচু করে সমাজে বেঁচে থাকার অধিকার। এই যে সবসময় তৃণমূল লেখে না চিত্তচেতা ভয়শূন্য, চিত্তচেতা ভয়শূন্যের পরিবেশ পশ্চিমবঙ্গে নেই। দেখুন, তৃণমূল কংগ্রেস প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। উত্তরবঙ্গে বালি তুলে তারা নদীর গতিমুখ বদলে দিয়েছে, যার জন্য বহু চাষযোগ্য জমি ধ্বংস হয়ে গেছে। ওখানে বোল্ডার তুলছে, বালি তুলছে। আর এই যে বালি গেট, এই যে খাদান, অবৈধ ব্যবসা, এই সরকারি মদত ছাড়া হতে পারে নাকি? তৃণমূলের আশীর্বাদ না থাকলে কেউ তো আগে যেতে পারবে না। আর যাদের বাড়িতে রেড হয়েছে তার বাড়ির বাইরেও তো অনেক লোক আছে। আপনি বলতে পারেন এর সঙ্গে তৃণমূলের কোনো বড় নেতার যোগাযোগ আছে, আবার কেউ বলছেন নেই, ছোট নেতার যোগাযোগ আছে। এইসব বিতর্কের কোনো প্রয়োজন নেই। এর বাইরেও বহু মানুষ আছে। আসল রাঘব বোয়ালদের বাড়িতে রেড হয়নি এখনো, ভবিষ্যতে হবে, পশ্চিমবঙ্গের মানুষ এই বিশ্বাস রাখে। তবে সরকারি বদান্যতায় যেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলেছে এবং যাতে ইকোলজিক্যাল ব্যালেন্স ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আমার মনে হয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষকে প্রতিবাদ করা। এখন ভোট দেওয়ার অধিকার প্রত্যেকের আছে, আর তৃণমূল কতটা কমিটেড সেটা ইন্ডিয়া ব্লকের নেতারা জানেন। ভোট দিচ্ছেন, ভালো কথা, ফলাফলও প্রত্যেকের জানে, কিন্তু একটু অপেক্ষা করুন, সময় দেখতে পাবেন ব্যবধানটা কি হয়। যে অঙ্কটা সবাই কষে রেখেছেন, অঙ্ক সেখান থেকে বাড়বে। তৃণমূলের লোকও কি রাধাকৃষ্ণনজিকে ভোট দেবেন? এটা তো ভিপ চলে না, তো সেক্ষেত্রে এটা তো ভিপ চলে না, সেক্ষেত্রে আপনাকে এনে মনে করছেন যে তৃণমূলের লোকও হয়তো, তৃণমূলের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যারা ভোট দিতে চান কিন্তু ভয় দিতে পারবেন না, যদি কোনোভাবে জানাজানি হয়ে যায়, ভয়ে আছে। তৃণমূলের মধ্যেও যারা সাংসদ আছেন তারাও জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কী অবস্থা এবং এই ভোটের ফলাফল কি হবে, বা কেন তারা কষ্ট করে ভোট দিতে আসছেন অসুস্থ শরীরে, তারাও জানেন, জেনে আসছে। দিক, তৃণমূল কাউকে জেতাতে পারবে না, আর তৃণমূলও 26-এ জিতবে না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।